ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। শিবানন্দ বাণী। প্রায় 8:30টার সময় মহাপুরুষজি নিজ ঘরে ফিরিয়া আসিতেছেন। অস্ফুট স্বরে গান প্রাণের আনন্দ ব্যক্ত করিতেছে। কণ্ঠস্বর অতি মধুর ও প্রেমপূর্ণ। পূর্ব হইতে কয়েকজন সাধু ও ভক্ত দর্শন অভিলাষী হইয়া তাহার আগমন প্রতীক্ষা করিতেছিলেন। মহাপুরুষজি নিজ ঘরে আসিয়া উপবেশন করিলে সকলে একে একে তাহাকে প্রণাম করিয়া বসিলেন। ঘর এক প্রকার নিস্তব্ধ, কাহারও যেন কথা বলিবার ইচ্ছা হইতেছে না। আস্তে আস্তে সামান্য দুজোর কথা হইতেছে। ক্রমে সাধন ভোজন সম্বন্ধে কথা উঠিল। মহাপুরুষ মহারাজ তন্ময়ভাবে বলিলেন, রাত্রি সাধনের পক্ষে প্রকৃষ্ট সময়। ধ্যান জপ নিত্যই খুব নিষ্ঠার সহিত করিতে হয়, তাতে মন শুদ্ধ হয়। কিছুকাল নিষ্ঠার সহিত ধ্যান জপ করলে হৃদয়ে নিরন্তর একটা ভগবত ভাব জাগরূক থাকে এবং একটা আনন্দের আস্বাদ পাওয়া যায়। ধ্যান করার পরেই আসন ছেড়ে চলে যেতে নেই, তাতে ভাব দৃঢ় হয় না। বরং ধ্যান ভঙ্গের পরে নিজ আসনে বসেই অন্তত খানিকক্ষণ ধ্যানের বিষয়ে ভাবতে হয়। এরপরে ধ্যানের অনুকূল খুব ভালো ভালো স্তবাদি পাঠ করবে। তাতে ধ্যানের ভাব ও আনন্দ আরও ঘনীভূত এবং দীর্ঘকাল স্থায়ী হয়। আসন ত্যাগের পরও খানিকক্ষণ কারো সঙ্গে কথাবার্তা না বলে আপন মনে অনেকক্ষণ স্মরণ মনন করবে। তাতে অনুভব হবে যেন সেই ধ্যানের নেশা লেগে রয়েছে। ওতে প্রাণে খুব আনন্দ এনে দেয় এবং একটা উচ্চ ভাব আশ্রয় করে থাকবার খুব সহায়তা করে। জনৈক সন্ন্যাসী, মহারাজ, আমাদের পক্ষে মধ্যে মধ্যে তপস্যাদির জন্য বাইরে যাওয়া তো দরকার, এবং তীর্থাদি পর্যটন বা পরিব্রাজক রূপে নানা স্থানে ঘুরে বেড়ানো, এসবও তো সাধু জীবনের পক্ষে অনুকূল। মহারাজ বলছেন, বাবা, সাধারণ কথায় বলে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। যে পাথর সর্বদা ঘুরছে তাতে শ্যাওলা জমে না। কেবল ঘুরে বেড়ালেই কি ধর্মলাভ হয়, না ভগবান লাভ হয়? তবে অহংকার অভিমান নষ্ট করবার জন্য বা শ্রী ভগবানে পূর্ণ নির্ভরতা আনবার জন্য কখনো কখনো মাধুকরী করা বা নিঃসম্বল অবস্থায় নির্জন বাস করা বা সামান্য ঘুরে বেড়ানো দরকার। তাতে আধ্যাত্মিক কল্যাণ হয়, সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু ক্রমাগত বছরের পর বছর ওইসব করবার কোনো প্রয়োজন নেই। লাটু মহারাজ মাঝে মাঝে বলতেন, কোথায় ঘুরে বেড়াবি? শ্রীরামকৃষ্ণের সন্তান হোস তো এক জায়গায় বসে থাক। ঠিক কথা, যার হেথায় আছে তার সেথায়ও আছে। আর দূরে বেড়াবে কোথায়, কেনই বা? তিনি তো অন্তরেই রয়েছেন। তাই তো ঠাকুর প্রায়ই গানটি গাইতেন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে। যা পাবি তা বসে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। পরম ধন সেই পরশমণি, যা চাবি তাই দিতে পারে। কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। এই বলিয়া মহাপুরুষ মহারাজ বারংবার মধুর কণ্ঠে এই গানটি গাইলেন এবং কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া পুনরায় বলিলেন, গানের শেষটাতেই বিশেষ করে তত্ত্ব উপদেশ দেওয়া রয়েছে।
কত মণি পড়ে আছে ওই চিন্তামণির নাচ দুয়ারে। তার দুয়ারে সবই পড়ে আছে, ভক্তি, মুক্তি, এমনকি ব্রহ্মজ্ঞান পর্যন্ত সবই। বাবা, তবে খুঁজতে হবে, ব্যাকুল হয়ে চাইতে হবে। এই খোঁজাই হলো সাধন ভজন। আন্তরিকভাবে তাকে চাইলেই তিনি কৃপা করবেন। আর তিনি কৃপা করে একটু দোর খুলে দিলেই, কুলকুণ্ডলিনী জাগ্রতা করে দিলেই দেখতে পাবে যে ভেতরে সব রয়েছে। তবে তাঁর দয়ায় কুলকুণ্ডলিনী না জাগলে কিছুই হবে না। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।